নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর বাংলার প্রলয় উল্লাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসতে চলেছে। তাই তোমরা গুরুত্ব সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম নিত্য নতুন সাজেশনের ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে তোমার কাছে অতি সহজেই ভিডিওগুলি পৌঁছে যাবে। এই প্রলয় উল্লাসে বিভিন্ন মান অনুযায়ী, প্রশ্নের মান অনুযায়ী ভাগ করে দেওয়া হয়েছে, তাই তোমরা গুরুত্ব সহকারে দেখতে থাকো। আর তোমরা যদি আগের ভিডিওগুলো না যদি দেখে থাকো তাহলে তার লিংক ডেসক্রিপশানে অথবা উপরের আই বাটনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তা প্রশ্নের মান একেতে কি আছে সেগুলো আমরা দেখে নিচ্ছি, আর ভিডিওর মাঝে আমি বলে দেব যে কোন প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। একের দাগে প্রশ্নে আছে, তোরা সব জয়ধ্বনি কর। কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন সেটা তোমাদের প্রশ্নের মান এক অনুযায়ী লিখতে হবে। তারপরে দুয়ের দাগের বলেছে, প্রলয় বয়েও আসছে হেসে, প্রলয় বহন করেও হাসির কারণ কি? তিনের দাগের বলেছে, ওরে ওই স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন? চারের দাগে প্রশ্নে বলেছে, জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, প্রলয় ঘনিয়ে এলে কি হবে? সেইটা তোমাদেরকে লিখতে হবে 1 নম্বর অনুযায়ী। পাঁচের দাগে প্রশ্নে বলেছে, সপ্ত মহাসিন্ধু দোলে, সপ্ত মহাসিন্ধু কি কি? ছয়ের দাগে প্রশ্ন বলেছে, সিন্ধু পারের সিংহ ধারে, কথাটির অর্থ কি? তারপরে সাতের দাগে প্রশ্ন বলেছে, ওরে ওই হাসছে ভয়ঙ্কর, ভয়ঙ্করের হাসির কারণ কি? সেইটা তোমাদেরকে লিখতে হবে। আটের দাগে প্রশ্নে বলেছে, এবার মহানিশার শেষে কে আসবে? নয়ের দাগে প্রশ্নে বলেছে, দ্বাদশ রবির বহি জ্বালা, বহি জ্বালা বলতে কি বোঝানো হয়েছে? দশের দাগে প্রশ্নে বলেছে, কালবৈশাখীর ঝড় কে নূতনের কেতন বলা হয়েছে কেন? তা এই 1 নম্বর প্রশ্নের মধ্যে তোমরা এই দুয়ের দাগে প্রশ্নটা অবশ্যই করার চেষ্টা করবে। তারপরে 3-এর দাগের, তারপরে তোমরা 5-এর দাগের, 7-এর দাগের, 8-এর দাগের আর 9-এর দাগের, এইগুলো করলে আশা করছি তোমাদের এই প্রলয় উল্লাস থেকে 1 নম্বর প্রশ্নের মধ্যে এইগুলো কমন আসবে। তাই তোমরা গুরুত্ব সহকারে এই প্রশ্নগুলো করার চেষ্টা করবে। এরপর আমরা আসছি বড় প্রশ্নের দিকে, অর্থাৎ প্রশ্নের মান 3। 1 নম্বর প্রশ্নে কি আছে, প্রলয় উল্লাস কবিতার প্রলয়কে নূতন সৃজন বেদন আখ্যা দেয়া হয়েছে কেন? সেইটা তোমাদেরকে আলোচনা করতে হবে প্রশ্নের মান 3 অনুযায়ী। ঠিক আছে। 2-এর দাগে প্রশ্নে কি আছে, ওই নূতনের কেতন ওরে, উৎস নির্দেশ করো। নূতনের কেতন বলতে কবি কি বোঝানো হয়েছে? এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে 3-এর দাগে বলেছে, আসছে ভয়ঙ্কর, ভয়ঙ্করের আগমন পরিস্থিতিটি প্রলয় উল্লাস কবিতা অনুসরণের আলোচনা করো। 4-এর দাগের বলেছে, জয় প্রলয়ঙ্কার, প্রলয়ঙ্কার কে? এই কবিতায় তাকে আর কি কি নামে কবি পরিচিত করেছেন? 5-এর দাগের বলেছে, আসছে নবীন, নবীনের পরিচয় দাও, তার আগমনের তাৎপর্য
ব্যাখ্যা করো। 6 দাগের বলেছে তোরা সব জয়ধ্বনি কর। কার জয়ধ্বনি করতে কবির এই আহ্বান, কেন তার জয়ধ্বনি করতে হবে? তা এই 3 নম্বর প্রশ্নের মধ্যে তোমরা এই 3-এর দাগেরটা অর্থাৎ 2-এর দাগেরটা তো অবশ্যই করছো, 3-এর দাগেরটা আর 4-এর দাগেরটা প্রলয়ঙ্কার কে, এটাও তোমরা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করবে অবশ্যই। তা এরপর আমরা চলে আসছি প্রশ্নের মান 5-এতে। তা প্রশ্নের মান 5-এতে বলেছে কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর। কাল ভয়ঙ্কর কে? সুন্দর কেন কাল ভয়ঙ্কর এর রূপে ধারণ করেছে? মন্তব্যটি কোন প্রসঙ্গে করা হয়েছে তার আলোচনা করো। 2-এর দাগে বলেছে কবি প্রলয়কে কোন কোন বিশেষণে ভূষিত করেছেন? কবিতার বিষয়বস্তু অনুসারে বিশেষণগুলি তাৎপর্য লেখো। এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়, তোমরা তবুও এই প্রশ্নটাকে করবে। তারপরে এই 2টি প্রশ্নের মধ্যে তোমরা এই প্রশ্নটা অর্থাৎ 1-এর দাগে প্রশ্নটা অবশ্যই করার চেষ্টা করবে 5 নম্বর প্রশ্নের অনুযায়ী। তাই তোমরা এই প্রলয় উল্লাস থেকে এই গুরুত্বপূর্ণ অর্থাৎ স্টার মার্কস দেওয়া প্রশ্নগুলি করলে অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পাবে। তাই এটাই ছিল আজকের ভিডিও। তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন হয়েছে। তাই এখানেই ভিডিওটি শেষ করলাম।